চৌকস, মেধাবী, সাহসী সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরের পর একান্তই নিজের এক স্বপ্ন পূরণের পথে নেমেছিলেন তিনি। লক্ষ্য ছিল ভ্রমণ নিয়ে তথ্যচিত্র নির্মাণ। সেই কাজে ৫ বছর আগে ২০২০ সালের ৩১ জুলাই সঙ্গীদের নিয়ে পাড়ি জমিয়েছিলেন কক্সবাজারের টেকনাফে। সেদিন তারা গিয়েছিলেন মারিশ বুনিয়ার টুইনার পাহাড়ে টাইম ল্যাপস ভিডিও করতে। পাহাড় থেকে ফিরে শামলাপুর পুলিশের চেকপোস্টে পৌঁছানোর আগে একবার থেমেছিলেন বিজিবির একটি চৌকিতে। পরিচয় জানার পর বিজিবির সদস্যরা তাকে সম্মান জানিয়েছিলেন সেলুট দিয়ে। কিন্তু পর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। ওই চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় তাকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে বহনকারী দুটি গাড়ি দ্রুত গতিতে পার হচ্ছে বিজিবির চৌকি। ঠিক ৬ কিলোমিটার পর শামলাপুর চেকপোস্ট, আর সেখানেই গুলি করে হত্যা করা হয় মেজর সিনহাকে। সেদিন একজন প্রাক্তন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনা প্রশ্ন তুলেছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ ও নৈতিকতা নিয়ে। এই ঘটনার পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরতো দায়ের করেন এক হত্যা মামলা। প্রধান আসামি করা হয় পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। এছাড়া ২ নম্বর আসামি ওসি প্রদীপ কুমার দাস সহ মামলায় অভিযুক্ত করা হয় মোট ৯ পুলিশ সদস্যকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালত অভিযুক্ত প্রদীপ কুমার ও লিয়াকতকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অন্য ৬ আসামিকে দেয়া হয় যাবজ্জীবন। সেই রায়ই বহাল রাখে উচ্চ আদালতও।